السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين. হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী নিয়ে এসেছেন তার উদ্দেশ্য হলো একক ও দ্বিতীয় খোদার উপর ঈমান আনা, তার ইবাদত করা, তার তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করা এবং এই উদ্দেশ্যে সমূহ চেষ্টা করা আর তার বান্দাদের অধিকার আদায় করা। এরপর ঐক্যবদ্ধ বা একতাবদ্ধ উম্মতে পরিণত হয়ে পরস্পরের সাথে ভাই ভাই মতো সম্পর্ক রাখা। কিন্তু আজ এই দাবি সত্ত্বেও যে আমরা কালেমা পাঠকারী আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দৃঢ় বিশ্বাস রাখি, আমাদের মাঝে ফাটল রয়েছে, বিভেদ রয়েছে, কোনো একতা নেই আমাদের মাঝে। আমরা যে শিক্ষা মানার দাবি করি, আমাদের কর্ম তার সাথে সামঞ্জস্য রাখে না। ফলস্বরূপ আমরা যদি মুসলিম বিশ্বের বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করি তবে তা অত্যন্ত চিন্তার বিষয়। যদিও কিছু কিছু ইসলামী দেশের কাছে প্রাকৃতিক সম্পদ ও ধন দৌলত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিশ্ব শক্তিগুলোর সামনে, বিশ্বের পরাশক্তিগুলোর সামনে তাদের কোনো বিশেষ অবস্থান নেই, আর না ধর্মের উন্নতির জন্য তাদের কোনো বিশেষ ভূমিকা রয়েছে। আর ইসলামী শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই প্রচেষ্টাও দেখা যায় না, তা হওয়া উচিত। এর ফলাফল একেবারেই সুস্পষ্ট, যেমনটি আমি পূর্বেও অনেকবার বলেছি যে এ কারণে ভিন ধর্মীরা বা ভিন জাতি এই পরিস্থিতির ফায়দা লুটছে বা এটিকে পরিস্থিতিকে লুফে নিচ্ছে। সুতরাং মুসলিম সরকারগুলো, রাজনীতিবিদ এবং রাজতন্ত্রগুলোর উচিত তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার পরিবর্তে তাদের এই চেষ্টা করা উচিত যে ইসলামী মিল্লাত হিসেবে, ইসলামী উম্মত হিসেবে আমাদেরকে এক হতে হবে। এর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি এমনটি হয়, যদি আমরা এমনটি করি, কেবল তবে আমরা মানুষের আক্রমণ থেকে রক্ষা পাব, কেবল তবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারব। তখনই ইসলাম বিরোধী শক্তিগুলোকে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করা থেকে আমরা রুখতে পারব। এর জন্য আমাদের এই বিষয়টি নিয়েও চিন্তা করতে হবে, প্রণিধান করতে হবে যে আল্লাহ তাআলা এই যুগে কি ব্যবস্থা করেছেন, কি ব্যবস্থা গ্রহণ করেছেন, সেটি কোন ঐশী ব্যবস্থা যার উপর প্রতিষ্ঠিত হলে বা যা মেনে চললে আমরা এসব বিষয় থেকে বাঁচতে পারি এবং একটি ঐক্যবদ্ধ উম্মতে পরিণত হতে পারি। আল্লাহ তাআলার সেই ব্যবস্থাটি হলো তিনি মসিহে মওদকে পাঠিয়েছেন যাতে তিনি একটি ঐক্যবদ্ধ উম্মত গঠন করতে পারেন। কাজে আমাদের এই বিষয়েও গভীরভাবে চিন্তা করা উচিত। অর্থাৎ মুসলিম বিশ্ব যদি এইগুলো নিয়ে চিন্তা করে, কেবল তবেই তাদের বিরুদ্ধে মাথা চারা দেয়া ফিতনা এবং নৈরাজ্য থেকে তারা রক্ষা পেতে পারে। যাই হোক, আহমদী হিসেবে আমাদের চেষ্টা এবং দোয়া এটি যে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে ঐক্যবদ্ধ করুন, তাদেরকে এসব ফিতনা এবং ফাসাদ থেকে রক্ষা করুন যার কারণে তারা আজকাল পিষ্ট হচ্ছে। বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আমি দীর্ঘকাল ধরে বলে আসছি। প্রথমে এই ধারণা ছিল যে হয়তো ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোই এই পরিস্থিতির কারণ হবে, কিন্তু তারাও মুসলিম বিশ্ব এর কারণ হয়ে দাঁড়িয়েছে। এর জন্য পশ্চিমা শক্তিগুলো প্রথমে ইসলামী দেশগুলোতে সংঘাত বা নৈরাজ্য সৃষ্টি করিয়েছে। এরপর ধীরে ধীরে এই ফেসাদে ইন্ধন
ঢেলে एक से दूसरे मुल्क तक फैलाते चले गए। এক দেশ থেকে অন্য দেশে তা पीछे বিস্তৃত इनके क्या করেছে। मंसूबे हैं? এর পেছনে তাদের কি ষড়যন্ত্র রয়েছে তা একেবারেই স্পষ্ট। তারা ताकत के जरिए से নিজেদের मालिक के শক্তির वसाइल पर মাধ্যমে এ দেশগুলোর और প্রাকৃতিক সম্পদের উপর নিজেদের मालिक के पास দখল কায়েম করতে চায় এবং সেগুলোকে নিজেদের ব্যবহারে আনতে চায়। যদিও কিছু আরব দেশের কাছে ধন সম্পদ রয়েছে, যেমনটি আমি পূর্বেই বলেছি, কিন্তু उन्हें अपना তা সত্ত্বেও এই পশ্চিমা শক্তিগুলো তাদেরকে নিজেদের পদানত করে রেখেছে। जो बातें एक अरसे से যাই হোক, যে কথাগুলো আমি के सामने দীর্ঘকাল ধরে বলে আসছি মানুষের সামনে ও আহমদীদের সামনে আর স্বজনদের সামনেও বলেছি, আর আজ তার ফলাফল আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। हमेशा याद रखनी चाहिए আমাদের এই কথা সবসময় স্মরণ রাখতে হবে যে দাজ্জালি অপশক্তি कभी আমরা और सुकून से মুসলমানদেরকে কখনো শান্তি ও স্বস্তিতে আমরা থাকবো এটি দেখা পছন্দ করে না। তাদের আসলে এজেন্ডাই হলো মুসলিম বিশ্বে স্থায়ী ফিতনা, ফাসাদ এবং নৈরাজ্য আর সংঘাত সৃষ্টি করে রাখা। होती रही हैं। দাজ্জালি অপশক্তি সবসময় तेल की এই ধোঁকা দিয়ে আসছে যে আরব দেশগুলোতে যেখানে তেল সম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ রয়েছে, তারা বলে যে সেখানে শান্তির প্রতিষ্ঠার জন্য আমরা তোমাদের সাথে চুক্তি করছি, हकीकत কিন্তু इनके अंदर বাস্তবিক मंसूबे পক্ষে कुछ और थे। তাদের অভ্যন্তরীণ পরিকল্পনা ভিন্ন, যা আজ স্পষ্টভাবে সামনে এসে গেছে। সুতরাং আমাদের কাজ হলো खास तौर আজকে দোয়ার মাধ্যমে বিশেষভাবে पर झुकें আল্লাহ তাআলার দরবারে के लिए खास दुआ करें। इस প্রণত হওয়া এবং মুসলিম বিশ্বের জন্য বিশেষ দোয়া করা এই মুহূর্তের অনেক প্রয়োজন রয়েছে। से ये जो हो रही है मिडल ईस्ट में, বর্তমানে যে যুদ্ধ চলমান রয়েছে, যা মধ্যপ্রাচ্যে সংঘটিত হচ্ছে, कि अमेरिका আমরা দেখি এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট बहुत सारे मुस्लिम मालिक में যে अपने फौजी আমেরিকা किए हुए हैं। বহু মুসলিম দেশে তাদের নিজস্ব সামরিক ঘাঁটি স্থাপন করে রেখেছে। প্রশ্ন হলো কেন? এর কারণ কি? क्या इन मालिक की हिफाजत के लिए? এসব দেশের সুরক্ষার জন্য, ডিফেন্সের জন্য? खतरा किससे था? আরব দেশগুলোর उन्होंने হুমকি কার পক্ষ থেকে? এই অপশক্তিগুলো নিজেরাই और कायम किया। হুমকি সৃষ্টি করেছে, এরপরে ধারণা इसलिए সৃষ্টি করেছে, हिफाजत के लिए जरूरी है এই ধারণা প্রতিষ্ঠিত করেছে যে তোমাদের বিপদ আছে, তাই তোমাদের সুরক্ষার জন্য এই ঘাঁটিগুলো স্থাপন করা আবশ্যক। जिससे खतरा था मुसलमानों को, আর যার থেকে মুসলমানদের उसके खिलाफ तो ये कभी इस्तेमाल भी नहीं करेंगे, বিপদ হতে পারে তার বিরুদ্ধে তো এরা নিজেদের শক্তি বা অস্ত্র কখনোই ব্যবহার করবে না। या फिर मुसलमानों को इस बात पर कायल किया गया বা মুসলমানদেরকে हमें अड्डे फराहम करो, এদের পক্ষ থেকে এভাবে প্ররোচিত করা হয়েছে যে আমাদেরকে फायदा देंगे। সামরিক ঘাঁটি প্রদান করো, আমরা তোমাদের স্বার্থ ও ব্যবসায় ফায়দা পৌঁছাবো। অথচ इस इलाके में ये था এই অঞ্চলে এবং এই এলাকায় তাদের আসল উদ্দেশ্য ছিল उनके मुकाबले তাদের में যে নিজস্ব বিরোধী শক্তিগুলো রয়েছে मजबूती को তাদের বিপরীতে একটি শক্তিশালী ভিত্তির উপর নিজেদের উপস্থিতি मालिक को कोई खतरा কায়েম था রাখা। भी, আরব দেশগুলো যদি কোনো বিপদ থেকেও থাকে, इन ताकतों का अपना ही पैदा कर, তবে তা এই শক্তিগুলোর নিজেরই সৃষ্টি, ऐसे खतरे की बात नहीं थी। নতুবা মুসলমান দেশগুলোর মাঝে এমন কোনো उन्होंने ये সংঘর্ষ, এমন কোনো বিরোধ নিজেদের মাঝে ছিল না। ताकि যাই হোক, তারা এই ঘাঁটিগুলো की बर्तरी कायम रहे স্থাপন করেছে এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য, और इस्लामी दुनिया पर भी। ইসলামী বিশ্বের উপরও এবং ইসলামী বিশ্বের উপরও নিজেদের আধিপত্য তারা ईरान तो हमेशा से কায়েম করতে চায়। ইরান তো लोगों को खटकता रहता था শুরু থেকেই এই লোকদের के इख्तिलाफ की वजह से চক্ষুশূল, আর বিশ্বাসগত পার্থক্যের কারণে কিছু মুসলিম দেশও তাদের বিরোধী ছিল। इसका इन ताकतों ने फिर फायदा उठाया। এই শক্তিগুলো कि इसराइल এই কারণে এই সুযোগকে লুফে की নিয়েছে। ज़्यादा सख्त थी। যেহেতু ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নীতি তুলনামূলকভাবে কঠোর, তাই তারা এটাই সমীচীন মনে করেছে যে আরব দেশগুলোকে কোনোভাবে বাগে এনে সেখানে ঘাঁটি স্থাপন করা হোক, যাতে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যায় खौफजदा करने के लिए এবং ইরানকে ভীত সন্ত্রস্ত করার জন্য নিজেদের উপস্থিতি কায়েম রাখা যায়। बात बिल्कुल जाहिर है। এই বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট, আর আমরা এর ফলাফলও की वजह से
দেখতে পাচ্ছি। अरब ममालिक पर এই भी ঘাঁটিগুলোর কারণে আরব দেশগুলোর উপরও আক্রমণের আশঙ্কা ছিল, যা और उनकी मईशत শেষমেশ হয়েছে এবং তাদের অর্থনীতিও ধ্বংস হয়েছে। যেখানে তেল সম্পদ রয়েছে বা পর্যটন রয়েছে, সেগুলোর উপর रहे हैं और पड़े। নেতিবাচক প্রভাব পড়ছে এবং इस পড়েছে। सूरत हाल का फायदा भी इन्हीं ताकतों को हुआ है। এই পরিস্থিতিও লুফে নিয়েছে এই অপশক্তিগুলো এবং ভবিষ্যতেও তারাই এমনটি করবে। কারণ যখন যুদ্ধ হয় असर होती है এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, তখন জানা কথা যে বিরোধী পক্ষ পাল্টা আক্রমণ করে करने की कोशिश कर এবং অন্যদের ঘাঁটিগুলো ধ্বংস করার চেষ্টা করে। जंग थी যেহেতু তাদের ইরানের সাথে যুদ্ধ ছিল, किया তাই ইরানও সেটি করেছে, যা हमें नजर आ रहा है। আজ আমরা দেখতে পাচ্ছি। मुल्क में मौजूद अमेरिका ইরান আরব দেশগুলোতে বিদ্যমান মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং সেগুলোকে ধ্বংস করেছে বা ক্ষতি সাধন করেছে। जर्नलिस्ट ने একজন আরব সাংবাদিক लिखा গতকালই লিখেছেন कि अरबों को मुताद रहना चाहिए যে আরবদের সতর্ক থাকা উচিত, क्योंकि ये सब हमला जो কারণ এসব হামলা যা সম্পর্কে বলা হচ্ছে যে ইরান করছে, এটি ইরান করছে না, বরং আমেরিকা खुद भी এবং ইসরায়েল নিজেরাও করতে পারে। हैं तो अब इनसे फायदा যদি প্রথম দিকে ইরানও করে থাকে, তবে এখন এর ফায়দা লুটে তারাই করবে। ने तरदीद भी की है কিছু হামলার কথা ইরান অস্বীকারও করেছে। और उसने ये भी यहाँ तक भी लिख दिया है এই সাংবাদিক कि এটি লিখেছেন যে अमेरिका और इसराइल এমনও হওয়া সম্ভব যে একটা সময় আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ থেকে বেরিয়ে যাবে এবং মুসলিম বিশ্ব নিজেদের মাঝেই जो वो चाहते हैं লড়াই করতে থাকবে, যা পশ্চিমা বিশ্ব চায়। जावे रहमतुल्लाह ताला খলিফা রাবে রহমুল্লাহ इराक की जंग के दौरान ইরাক যুদ্ধের সময় এই সতর্কবাণী উচ্চারণ করেছিলেন যে এখন এই ফাসাদ পৃথিবীতে काश के मुसलमान বিস্তৃত হতে থাকবে। হাই মুসলিম বিশ্ব যদি এই বিষয়টা বুঝতো। जायजा ले लें इराक এখন আপনারা পর্যালোচনা করে দেখুন, ইরাক যুদ্ধের कोशिश की गई है সাথেই অন্যান্য মুসলিম দেশেও অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। इनमें फसाद पैदा किया गया है। और इसके बाद से दूसरे मुसलमान मुल्कों में भी তাদের মাঝে ফাসাদ সৃষ্টি করা হয়েছে এবং এরপর हो रही है। অন্যান্য মুসলিম দেশেও ক্রমাগত অশান্তি বিস্তার লাভ করছে, যা কেউ অস্বীকার করতে পারে না। बाज़ मुसलमान मुल्क ही एक दूसरे के खिलाफ लड़ भी रहे हैं, हम देखते हैं। আমরা মুসলিম বিশ্বে দেখি যে কিছু কিছু মুসলিম দেশ নিজেরাই जैसा कि मैंने পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। আমি যেমনটি বললাম, এই অশান্তি এই পশ্চিমা অপশক্তিগুলোরই ছড়ানো। इम्कान नजर नहीं आता। বাহ্যত এটি থামার কোনো সম্ভাবনা চোখে পড়ে না। ताला की खास तकदीर हो, আর যদি আল্লাহ তাআলার কোনো বিশেষ इनको कोशिश करनी पड़ेगी। তাকদীর বা সিদ্ধান্ত থাকে, बहरहाल हमें दुआएं সেটি ভিন্ন কথা। যাই হোক, তাদেরকে চেষ্টা করতে হবে, আর এর জন্য আমাদের अमनी और फसाद দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা মুসলিম বিশ্বকে এই অশান্তি ও নৈরাজ্য থেকে और রক্ষা করেন এবং নিরাপদ রাখেন। আর মুসলিম বিশ্ব मुसलमान हो जाएं, ও মুসলমানদের উচিত भाई भाई बन कर रहे हैं। তারা যেন শান্তিপূর্ণ, इस्लामी तालीम है, তারা যেন শান্তিতে বসবাস করে এবং পরস্পরের সাথে ভাই ভাই হয়ে বসবাস করে। काटने वाले हैं। তাদের हमारा यही काम है। ইসলামী शिक्षा মেনে চলা উচিত, ऐसे से ये कोशिश পরস্পরের ক্ষতি করা উচিত নয়। আমরা দীর্ঘকাল থেকে চেষ্টা করছি जुल्म से আপন পর উভয়কেই आगाही दें, उनको होशियार करें। যেন জুলম থেকে নিবৃত্ত রাখা যায় বা নিবৃত্ত করার চেষ্টা করছি, সতর্ক করছি। এই অন্যায় অবিচার যেভাবে প্রতিনিয়ত বেড়েই চলেছে, তাতে মনে হচ্ছে যে ব্যাপক পরিসরে এক বিশ্বযুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে। मगरबी तबसरा निगाह বরং কিছু কিছু পশ্চিমা বিশ্লেষকের মতে তো বিশ্বযুদ্ধ শুরু হয়েই গেছে। আমিও এটাই বলি যে তা শুরু হয়ে গেছে, কিন্তু मुसलमान दुनिया अकल से এখনো যদি মুসলিম বিশ্ব कोशिश करे, বুদ্ধিমত্তার পরিচয় দেয়, সচেতন হয়, ঐক্যবদ্ধ হয়, পরস্পর মিলেমিশে বসে, से महफूज रह सकते তাহলে এখনও দাজ্জালের ফিতনা থেকে তারা নিরাপদ থাকতে পারে। বিশ্বের পরিস্থিতি পর্যালোচনা করে দেখুন, এই মুহূর্তে कि हर एक के अपने वफादात हैं।
অনেক বড় বিপদ इंतहा दर्जे की खुदगर्जी पैदा हो বিরাজমান। जाए যেমনটি আমি আগেই বলেছি, প্রত্যেকের নিজস্ব স্বার্থ রয়েছে। যখন চরম পর্যায়ের স্বার্থপরতা সৃষ্টি হয় তখন মানুষ অন্য কিছু ভাবে না, অন্যের কথা ভুলেই যায়, শুধু নিজের কথাই চিন্তা করে। कम करना है তাই আমাদের দেখতে হবে যে বিশ্বে যদি সংঘাত এবং ফাসাদ दुनिया हक কমাতে হয় তবে बल्कि কেবল নিজের অধিকার আদায় করার চিন্তা থাকলে হবে না, বরং অধিকার প্রদান করতে হবে। যদি মুসলিম বিশ্ব समझ ले এই কথা বুঝে और बड़ी ताकतों में मौजूद अपने পাশ্চাত্য मर्दों से এবং कहे, বৃহৎ শক্তিগুলোর মাঝে বিরাজমান নিজেদের সহানুভূতিশীল छोड़ने पड़ेंगे। লোকদের বলে যে শান্তি প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে কিছু অধিকার वो तो खुद ছাড়তে হবে। दूसरों के हकूक অধিকার ছাড়া তো দূরের কথা, তারা তো অন্যের অধিকার হরণ করছে। তাদেরকে এটি বোঝাতে হবে से काम लेना होगा। যে তোমাদেরও हम दुनिया में ন্যায় বিচার করা উচিত, কেবল তবেই আমরা শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম। এর জন্য যেমনটি আমি বলেছি, আমি দীর্ঘকাল থেকে লোকদের দৃষ্টি আকর্ষণ করে আসছি, करते थे যারা তখন বলতো, আমার কথা শুনে বলতো যে তুমি পৃথিবী সম্পর্কে অনেক নৈরাশ্যকর কথা বলো, নেতিবাচক ধারণা রাখো যে বিশ্ব ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়বে। আজ এরা নিজেরাই বলছে चंद साल पहले যে কয়েক বছর পূর্বে যে বিষয়টিকে আমরা समझते थे অসম্ভব মনে করতাম, वही चीज मुमकिन बन गई है। এখন সেই বিষয়টি সম্ভব হয়ে দাঁড়িয়েছে এবং যুদ্ধ শুরু হয়ে গেছে। कि अपने तजिया निगार जो এদের নিজস্ব बैठे हैं বিশ্লেষক যারা আমেরিকা এবং ইউরোপে বসে আছে তারা शुरुआत हो चुकी है। লিখছে যে এখন বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেছে, যেমনটি আমি পূর্বেই বলেছি, আর এটি বাড়তেই থাকবে যতক্ষণ পর্যন্ত এরা নিজেদের ভ্রান্ত স্বার্থ, कोशिशें करते रहेंगे। অন্যায় স্বার্থ হাসিলের চেষ্টা করতে থাকবে। এই আশঙ্কা কমার কোনো সম্ভাবনা নেই। नुकसान दोनों যখন যুদ্ধ হয় তখন উভয় পক্ষেরই ক্ষতি হয়। अब मशरिक वस्ता में जो जंग हो रही है, এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, ये जंग अमेरिका ने ईरान पर हमला करके বলতে গেলে এই যুদ্ধ আমেরিকা ইরানের উপর হামলা করার মাধ্যমে শুরু করেছে, কিন্তু वार्निंग दी थी। ইরান আগেই স্পষ্টভাবে সতর্ক করেছিল যে আমাদের উপর যদি হামলা হয় তবে আরব দেশগুলোতে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, যা তারা কোনো বিশেষ উদ্দেশ্যে मकसद हासिल भी कर रहे हैं। বানিয়েছিল এবং এখন সেই উদ্দেশ্য তারা হাসিলও করছে, আমরা সেগুলোর উপর হামলা করব। तौर पर कहा था, ইরান স্পষ্টভাবে এটি বলেছিল। हुई এরপর যখন যুদ্ধ শুরু হলো তখন तो बीमारी हुई, ইরানের উপর বোমাবর্ষণ दबाव बर्बाद किया করা হয়, তাদের শহরগুলোকে ধ্বংস বরবাদ করা হলো, गया। নিষ্পাপ লোক এবং নিরীহ লোক এবং শিশুদের হত্যা করা হয়েছে। তাদের আধ্যাত্মিক নেতার को की रिहाइशगाह पर हमला किया गया। বাসভবনে হামলা করা হলো, खानदान তার পরিবারের বেশিরভাগ লোকদের হত্যা করা হলো, তাদের জীবন অবসান ख्याल था ঘটানো হলো। এই শক্তিগুলো ধারণা করেছিল, তারা এই স্লোগান দিত যে আমরা करेंगे तो फिर ईरानियों এই শাসন ব্যবস্থা বা এই রিজিমের পতন ঘটাবো, তাহলে ইরানিরা স্বাধীনতা পাবে। কিন্তু এর কি প্রভাব পড়লো? मुखालिफ भी थे थोड़े बहुत, যারা सामान्य কিছু বিরোধী ছিল এই अब इनके हक में हो गए। ইরানের শাসক গোষ্ঠীর, তারাও এখন তাদের পক্ষে চলে এসেছে। इस लीडर को खामनाई साहब, আর সেই নেতাকে যার নাম খামেনি, इनका तो शहादत का मुकाम मिल गया। তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, शहादत के मुकाम की वजह से আর এই শাহাদাতের মর্যাদার কারণে জাতির কাছে তার সম্মান আরও বৃদ্ধি পেল। তার সন্তানদেরও হত্যা করা হলো, পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। তো এই যে रजीम चेंज জুলম অন্যায় হয়েছে, इनकी এর माध्यমে শাসন ব্যবস্থার পরিবর্তন তো দূরের কথা, বরং তাদের সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। बहरहाल ईरान ने भी যাই হোক, ইরানও बल के तौर पर প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আরব দেশগুলোতে অবস্থিত हमला किया। পশ্চিমা भी ताकतों और अमेरिका के अड्डे थे। অপশক্তি ও আমেরিকার ঘাঁটি ছিল। ये भी हैं এছাড়া কিছু এমন জায়গা রয়েছে যেমন তেলের কূপ ইত্যাদি, जहां अमेरिका ने धमकी दी लेनी যেগুলোর ব্যাপারে আমেরিকা হুমকি দিতে শুরু করেছিল যে ইরান যদি शुरू के फलां तेल के इलाके সৌদি আরবের অমুক তেল সমৃদ্ধ এলাকায় হামলা করে তবে আমরা এই করব সেই করব। আর বলেছে যে এরা অনেক জায়গায় হামলা করেছে, इस पर ईरान ने वादे कहा তারা আমেরিকা ঘোষণা করেছে আমরা হ্যান করব ত্যান করব। এর উত্তরে ইরান বলেছে আমরা এমন জায়গাগুলোতে কোনো হামলা করিনি আর আমাদের কোনো ইচ্ছাও নেই। मुसलमानों के दिलों में
মুসলমানদের হৃদয়ে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করার এটি আরেকটি ষড়যন্ত্র। पहले ही हो रही है। লড়াই তো আগে থেকেই হচ্ছে, को मजीद हवा এখন এই ঘৃণা আরও বৃদ্ধির অপচেষ্টা এটি। जनरल जिसका मैंने আর যেমনটি हो सकता है खुद भी नुकसान पहुंचा আমি একজনের বিবৃতি পড়েছি যে আমেরিকা নিজেই এমনটি করে ইরানের নাম লাগিয়ে দেবে और जैसा বা ইরানের উপর দোষ চাপিয়ে দেবে। ऐसे हाल আমি যেমনটি বলেছি, এমন পরিস্থিতিতে को बहुत सोच মুসলিম বিশ্বের অত্যন্ত ভেবে চিনতে পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু আমরা আহমদি दर्द रखने की অন্তরে ব্যথা বেদনা রাখা সত্ত্বেও নিরুপায়, আমরা কিছু করার শক্তি রাখি না, কেবল তাদেরকে সতর্ক করা ছাড়া, তাদের জন্য দোয়া করা ছাড়া। कोशिश करें আর এই কথাটি বোঝানোর চেষ্টা আমরা করছি যে যা হচ্ছে তা অন্যায় হচ্ছে। মুসলমান সরকারগুলো যেন এখনও বিষয়টি বোঝে, কেবল নিজেদের রাষ্ট্রীয় স্বার্থ দেখলে চলবে না, বরং মুসলিম উম্মার স্বার্থকে সামনে রাখুন। কোনো প্রকার বিশ্বাসঘাতকতা লিপ্ত হবে না, एक हद तक बचत हो सकती है। তাহলে এখনও কিছুটা রক্ষা পাওয়া मालिक সম্ভব। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর কথা নেন, যদিও তাদের কয়েকটির কাছে তেল সম্পদ রয়েছে, কিন্তু ना ही इनकी না তাদের মাঝে প্রতিরক্ষামূলক সক্ষমতা আছে, আর না তাদের শিল্পের বিকাশ ঘটছে। কেবল তেল সম্পদ বা কিছু জায়গায় পর্যটনের প্রসার ও উন্নয়ন ঘটানোর মাধ্যমেই কেবল উন্নতি হতে পারে না। তাদের সম্পূর্ণ নির্ভরতা পশ্চিমা বিশ্ব ও পশ্চিমা শক্তিগুলোর উপর রয়েছে। जैसा कि मैंने कहा इनकी इसी कमजोरी যেমনটি আমি বলেছি, তাদের এই দুর্বলতাকেই লুফে নিয়ে পশ্চিমা শক্তিগুলো সেখানে নিজেদের ঘাঁটি তৈরি করেছে। এরপর যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো, তখন ইরানও আরব দেশগুলোর উপর হামলা আরম্ভ করে দিয়েছে। ये बल्कि अमेरिकी अड्डों पर हमले की আরব দেশগুলোর উপর তারা হামলা করেনি, বরং মার্কিন ঘাঁটির উপর হামলা করেছে। কিন্তু এখন আরবদের মাঝে এই ধারণা বদ্ধমূল করানোর চেষ্টা চলছে যে তোমাদের উপর হামলা হয়েছে। এটি স্পষ্ট যে এই যুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। की तरफ से ইরানের পক্ষ থেকে মিসাইল ছোড়া হচ্ছে, সেগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য আমেরিকানরা নিজেদের या निगार ব্যবস্থা তো করে রেখেছে, কিন্তু বিশ্লেষকরা বলছে $50,000 का एक मिसाइल फेंकता है, যে ইরান যদি $50,000 একটি মিসাইল ছোড়ে, आने वाले खर्चा जो है তবে সেটিকে ধ্বংস করার জন্য, कर रहे हैं অর্থাৎ যে মিসাইল সেটিকে ধ্বংস করবে, সেটির মূল্য কয়েক মিলিয়ন ডলার। लिहाज से কোনো কোনো বিশ্লেষক বলছেন অর্থনৈতিক দিক থেকে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা। হুজুর বলছেন যে এটি কেবল একটি অলীক ধারণা। এই অপশক্তিগুলো रखती हैं और उस पूरे শুরুতেই সবকিছুর পূর্ণ হিসাব किया हुआ है। করে রেখেছে, তারা সবকিছু নির্ধারণ করে রেখেছে। আমার মনে হয় না যে এই শক্তিগুলো কখনো अपने ऊपर डालेंगे। এই ক্ষতির বোঝা अरब ममालिक से ये रकम वसूल कर रही हैं। নিজেরা বহন করবে, বরং তারা আরব দেশগুলোর কাছ থেকেই এই অর্থ আদায় করবে যে আমরা তোমাদের के कुएं बंद हो रहे हैं, প্রতিরক্ষা করছি। একদিকে তাদের তেলের কূপ বন্ধ হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে, आ रही है, তেল উৎপাদনে ঘাটতি দেখা দিচ্ছে, অন্যদিকে करना पड़ेगा। এই ক্ষতিও তাদেরকে পূরণ করতে হবে, অর্থাৎ আরব দেশগুলোকে, যার ফলে তাদের कम हो जाएंगे, ये खत्म हो जाएंगे। রিজার্ভ অনেক কমে যাবে বা একেবারেই ফুরিয়ে যাবে। सरकार अरब दुनिया की मशीद को बहुत ज्यादा नुकसान অবশেষে আরব বিশ্বের বা পরিশেষে আরব বিশ্বের बड़ी ताकतों को অর্থনীতিরই ব্যাপক ক্ষতি হবে। যদিও পশ্চিমা বিশ্ব বা বৃহৎ শক্তিগুলো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে আরবদের। भी समझना चाहिए আর এই বিষয়টি তাদের এখনও বোঝার সময় আছে। कि अमेरिका के मौजूदा सदर আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট তাদের अमली शक्ल পুরনো সরকারগুলোর নীতিকেই पॉलिसी नहीं है, বাস্তব রূপ দিচ্ছে। এটি কেবল আজকের সরকারের নীতি নয়, বরং সবসময় তাদের এই নীতি চলে আসছে। वसाइल पर जबरदस्ती कब्जा যেখানে মন চায় সেখানকার সম্পদের উপর बहाने से জোরপূর্বক দখল কায়েম করে নাও, करने की कोशिश करो। এরপর কোনো না কোনোভাবে वो वजह কোনো না কোনো অজুহাতের বৈধতা দেখানোর চেষ্টা করো যে এর কারণ এই ছিল বা ওই কারণ ছিল। उसने यहाँ বরং এখন তো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট मुल्क हमारे साथ शामिल नहीं বলে বসেছেন যে যদি অমুক দেশ আমাদের সাথে যোগ না দেয়, पर कब्जा करेंगे। আমরা জোরপূর্বক তাদের সম্পদের উপর নিজেদের ममालिक जंग में দখল কায়েম করব, তাদেরকে নিজেদের সাথে যুক্ত করব। যেসব দেশ যুদ্ধে অংশ না নেয় তাদের উপর নিষেধাজ্ঞা स्पेन বা স্যাংশন আরোপ করা হয়,
की जरूरत दिखाई কিছুদিন পূর্বে স্পেনের প্রধানমন্ত্রী সাহস দেখিয়েছেন में हिस्सेदार नहीं এবং বলেছেন যে আমরা এই যুদ্ধের অংশীদার হব না अपने अड्डे देंगे। আর আমাদের ঘাঁটিও ব্যবহার করতে দেব না। अमेरिका तुम्हारे साथ আর এই কারণে হুমকি দেওয়া হয়েছে যে আমেরিকা তোমাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। और गलत तरीकों से नुकसान এইভাবে पहुंचाने की कोशिश ভীতি প্রদর্শন করে এবং অন্যায়ভাবে ক্ষতি সাধনের চেষ্টা করে দেশগুলোকে এবং মানুষকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য বাধ্য করা হয়। এমন পরিস্থিতিতে रहा ন্যায় নীতি বা ন্যায় বিচার তো কোথাও অবশিষ্ট থাকেনি। आई आती है। ন্যায় বিচার যদি না থাকে তাহলে ধ্বংস নেমে আসে। लड़ाई निकलते हैं আর এমন ভয়ানক পরিণতি দেখা দেয় যা এখন সৃষ্টি হচ্ছে, बल्कि বরং इससे भी ज्यादा खतरनाक এর চেয়েও বেশি বিপজ্জনক पैदा होंगे। ও ভয়ানক পরিণতি সামনে আসবে। दिनों यूरोपियन সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টে के एक मेंबर पार्लियामेंट ने जो स्पेनिश একজন স্প্যানিশ সাংসদ बड़ा खुल के वहां बयान दिया অত্যন্ত পরিষ্কার कि किसी বিবৃতি দিয়েছেন। औरत को তিনি বলেন আমেরিকার কোনো যুদ্ধে নারীরা স্বাধীনতা পায়নি। তিনি নারী ছিলেন, তাই তিনি নারীর বিষয়টি উত্থাপন করেছেন। जो ये दावा है আমেরিকানদের এই যে দাবি যে আমরা ইরানি নারীদের স্বাধীনতার জন্য লড়ছি, तो ये सब झूठ है। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। कभी इससे আর ईरानी औरत को आज़ादी नहीं मिलेगी। এর মাধ্যমে কখনো ইরানি নারী স্বাধীনতা পাবে না। আর আমেরিকা কখনো কোনো নারীর স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি আর না তাদের बनाने में कामयाब हुए हैं। স্বাধীনতা बहरहाल এনে দিতে তারা সফল হয়েছে। যাই হোক, সার কথা হলো अमेरिका की पहले এই দেশগুলোতে যদিও हद तक गुजारादारी थी, लेकिन अब इसमें আমেরিকার আগে থেকে এক পর্যায়ে আধিপত্য ছিল, কিন্তু এখন এতে ইসরায়েলকে প্রকাশ্যে যুক্ত করে এই আধিপত্যকে আরও সুদৃঢ় করা হচ্ছে। इस्लामी ममालिक की बात नहीं समझ আরব ও ইসলামী দেশগুলো এই কথাগুলো বোঝে না। धौंस गलत तरीकों জোর, জুলম, ভীতি প্রদর্শন, से जगह ভুল পন্থা এবং দাজ্জালি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে এমন এক জায়গায় ফাঁসানো হচ্ছে, जहां हम এমন मुसलमान मुल्क से जंग करें। পরিস্থিতিতে ঠেলে দেওয়া হচ্ছে যেখানে আমরা से নিজেদেরই মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ করছি, মুসলমানদের দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করানো হচ্ছে। अपना ब्लॉक बना रहे যাই হোক, এখন রাশিয়া এবং চীনও নিজেদের ব্লক গড়ে তুলছে। हैं आइंदा এটি জানা কথা যে এখন যে ব্লক তৈরি হচ্ছে আগামীতেও তা বাড়বে এবং এগুলোর বিস্তার ঘটবে इस्लाम আর ব্লক তৈরি হতে থাকবে, শক্তিশালী হবে। ইসলামী বিশ্ব এখন যুদ্ধের ময়দান হয়েই থাকবে, কারণ তাদের কাছে এমন সব करना चाहते हैं প্রাকৃতিক সম্পদ রয়েছে যার উপর এরা तो समझें দখল কায়েম করতে চায়। মুসলমানরা যদি ইহায় এই কথাটি বুঝতো এবং বুদ্ধিমত্তার পরিচয় দিত। कि हमने ईरान এখন पर তারা हमला किया, অর্থাৎ আমেরিকা এবং তার মিত্ররা বলছে যে আমরা ইরানের উপর হামলা করেছি কারণ তাদের অমুক উদ্দেশ্য ছিল। তারা যদি এমনটি করতো তবে এই হয়ে যেত, অর্থাৎ অ্যাটম বোম বানিয়ে ফেলতো। शुरू कर दी আর শুধু একটি ধারণা সৃষ্টি করেই ये हो जाता যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। যদি এটি হতো তাহলে এমনটি হতো। এটি तो खुद অন্যায় तजिया বল প্রয়োগ করা ছাড়া আর কিছুই নয়। এখন তো খোদ তাদের ईरान को तो নিজস্ব পশ্চিমা বিশ্লেষকরা বলতে শুরু করেছে যে ইরানকে ধ্বংস করা বা এর সাথে যুদ্ধ করা ততটা সহজ নয় যতটা फैला हुआ তারা ভাবছিল। ইরান একটি অত্যন্ত বিশাল ও বিস্তৃত দেশ, তাদের কাছে কিছু না কিছু শক্তি আছে, আর এই যুদ্ধ इसका नुकसान দীর্ঘায়িত হতে পারে। मईशत যদিও এর ক্ষতিকর প্রভাব গোটা বিশ্বের অর্থনীতির উপর পড়বে, কিন্তু মুসলিম বিশ্বের উপর এর প্রভাব হবে অনেক বেশি। सबसे बड़ी और अफसोसनाक बात यह है আর সবচেয়ে বড় এবং मान ही আক্ষেপের বিষয় হলো এতে মুসলমানরাই মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। से डरना चाहिए। তাই মুসলমানদেরকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করা উচিত। শত শত নিষ্পাপ শিশুকে হত্যা করেছে। পাশ্চাত্যের দিকে যদি लिखने लग गए हैं তাকান দেখবেন সে इसराइल কলামিস্ট লিখছে যদি ইসরায়েল এবং আমেরিকায় বা যে কোনো পাশ্চাত্যের কোনো দেশে যদি হামলা হয়, কয়েকজন শিশু মারা যায়, তাহলে পত্র পত্রিকায় কলামের পর কলাম লিখতে থাকবে আর দিনের পর দিন লেখা অব্যাহত রাখবে। কিন্তু এখানে এক স্কুলে বোমাবারি করে শত শত শিশুকে হত্যা করেছে, কিন্তু কেউ কিছু বলার নেই। প্রথমে ফিলিস্তিনে এই অবস্থা করেছে তারা, এখন ইরানেও এমনটাই ঘটছে। এমনটি মনে হয় যে अहमियत नहीं তাদের কাছে মুসলমানদের প্রাণের বা জীবনের কোনো মূল্যই নেই। कल दे
जो अकल से আল্লাহ काम তালা ले, মুসলমানদের বিবেক দিন, বুদ্ধি দিন, তারা যেন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পরস্পর মিলেমিশে বসে वो तौहीद का दावा करने তারা वाले যেন हैं, সমাধানের চেষ্টা अपने করতে পারে। तौहीद के क़याम के लिए তারা যেখানে তৌহিদ বা একত্ববাদে বিশ্বাসের দাবিদার, তখন তৌহিদ প্রতিষ্ঠার জন্য তাদের এক राशियों से হওয়া উচিত, झगड़े ঐক্যবদ্ধ बनाने की হওয়া ज़रूरत উচিত। कोई नहीं। এভাবে অযথা দোষারোপের মাধ্যমে और ये कहते हैं ঝগড়া कि आगे अकायद की वजह से বিস্তৃত করার কোনো প্রয়োজন নেই। কথা বলা যে অমুকের की वजह से भी झगड़े बढ़ रहे অমুক বিশ্বাসের কারণে ঝগড়া বাড়ছে, অনেক সময় আকিদাগত বা বিশ্বাসগত কারণেও ঝগড়া হয়, हैं आपस में जो আর এটি তো সাধারণ ব্যাপার। वजह से भी हैं। যার যা ইচ্ছা আকিদা রাখুক। মুসলমানদের মাঝে वसल्लम तो নিজেদের যে কলহ বিবাদ রয়েছে और इतने शफकत তা करने वाले थे, বিশ্বাসের কারণেও साहबा ने হচ্ছে, आपके কিন্তু सामने মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এতটা সতর্ক मुनाफिक এবং এতটাই স্নেহশীল ছিলেন যে সাহাবীরা অনেক সময় তার সামনে अल्लाह कहता है বলতেন যে অমুক ব্যক্তি মুনাফিক। মহানবী বলতেন, तुम भी उसे मुनाफिक যতক্ষণ সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি তাকে কিছু বলতে পারি না, তোমরাও তাকে মুনাফিক বলো না। दरअसल अपने आप को সুতরাং সামান্য কথায় ঝগড়া করে আসলে নিজেরই ক্ষতি করার নামান্তর। इसकी भी আল্লাহ তাআলা মুসলিম বিশ্বকে समझ जाए, বিবেক দিন, বুদ্ধি দিন, इख्तिलाफ की वजह से এখনো যেন তারা বুঝে যায়। ना हो जाए। শুধু বিশ্বাসগত পার্থক্যের কারণে ইরানের বিরুদ্ধে যাবেন না। ইসলাম তৌহিদ প্রতিষ্ঠার জন্য এসেছে, তাই তৌহিদ প্রতিষ্ঠার জন্য इसकी कोशिश करनी चाहिए। बड़ी ताकत চেষ্টা করা উচিত। বৃহৎ শক্তিগুলোকে নিজেদের খোদা মনে করবেন না, बड़ी ताकत सिर्फ खुदा ताला। কারণ চিরস্থায়ী শক্তি একমাত্র খোদা তাআলার। যদি এই শক্তিগুলোকেই के तमाम इस्लामी সবকিছু মনে করে নেওয়া হয় তবে এরা একে একে সমগ্র ইসলামী বিশ্বের উপর দখল কায়েম করে নেবে। আর এই যে বাহ্যিক সরকার আছে বিভিন্ন দেশে, তাও নিশ্চিহ্ন হয়ে যাবে। এখনো সময় আছে, বিবেক খাটানো উচিত। খোদা তাআলার দিকে ঝুঁকুন। এই বস্তু পূজারীরা বিশ্বের শান্তি ও স্বস্তি, বিশেষভাবে মুসলিম বিশ্বের শান্তি ও স্বস্তি বরবাদ করেছে এবং আগামীতেও করবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিক নির্দেশনা দিয়ে বলছেন, कि वह इन ताइफतान मिनल मोमिनीन इक़्ततलू फ़अस्लिहू बैनहुमा फ़इन बग़त इहदाहुमा अलल उख़रा फ़क़ातिलुल लती तबग़ी हत्ता तफ़ीअ इला अम्रिल्लाह फ़इन फ़ाअत फ़अस्लिहू बैनहुमा बिल अदल व अक़सितू इन्नल्लाह युहिब्बुल मुक़सितीन। कि अगर मोमिनों के दो गिरोह आपस में लड़ पड़े, মোমেনদের দুটি দল যদি পরস্পর লড়াই লিপ্ত হয় তবে তোমরা তাদের উভয়ের মাঝে মীমাংসা করে দাও। এরপর মীমাংসা হয়ে যাওয়ার পর যদি তাদের এক দল অন্য দলের উপর সীমা লঙ্ঘন করে, यहाँ तक कि তবে সবাই মিলে সেই সীমা লঙ্ঘনকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না সে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। এরপর যদি সে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে তবে ন্যায়ের সাথে তাদের উভয় লড়াইকারী দলের মাঝে মীমাংসা করে দাও এবং সুবিচারকে দৃষ্টিপটে রাখো। নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। अमन के लिए भी बहुत ज़रूरी है। সুতরাং এটি হলো সেই চিত্র, এটি হলো সেই বিষয় যা বিশ্ব শান্তির জন্য অত্যন্ত জরুরি। কিন্তু মুসলিম বিশ্বের তো বিশেষভাবে এর উপর আমল করা উচিত, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে अदल और इंसाफ তাদের জন্য এই সুস্পষ্ট হেদায়েত প্রদান করেছেন। मालिक की जो तंजीम है, তাই ন্যায় ও সুবিচারের দাবিগুলো পূরণ করা উচিত এবং ইসলামী দেশগুলোর যে সংস্থা রয়েছে তাদেরও এতে নিজেদের ভূমিকা পালন করা উচিত। अपने ज़ाती मफादात सामने এই বিষয়টি স্পষ্ট হওয়া উচিত যে মীমাংসার সময় নিজেদের ব্যক্তিগত স্বার্থ দেখা উচিত না, বরং আসল সমস্যার ফয়সলা করা উচিত যে এর কারণগুলো কি। আর কারণগুলো হলো मुत्तहिदा यूएन वगैरह जो बनी है, এই দাজ্জালি শক্তি আমাদেরকে লড়াতে চায়। अदा नहीं किया। জাতিসংঘ ইত্যাদি যা গঠিত হয়েছে তারাও কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি, বরং এখন তো ज़ाती मफादात এরাই এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। তাই আমরা যদি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে, রাষ্ট্রীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এই কাজ করি, কেবল তবেই আমরা गोद में चले जाएं। রক্ষা পেতে পারবো। অন্যথায় আমরা এই দাজ্জালি শক্তিগুলোর কোলে গিয়ে পড়ব। सब मुस्लिम ममालिक को सर जोड़कर बैठने की ज़रूरत है। তাই মুসলিম দেশের একত্র হয়ে शायद के গভীরভাবে চিন্তা ভাবনা করার প্রয়োজন। असलिहू बैना अखवाक এই আয়াতগুলোর পরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। भाइयों के दरमियान जो নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের अल्लाह का तकवा বিবদমান ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, किया जाए। যেন তোমাদের প্রতি
मुसलमानों में দয়া প্রদর্শন করা যেতে পারে। हो भी जाए মুসলমানদের মাঝে যদি মতভেদ হয়েও যায়, যেভাবে ইরান ও কিছু আরব দেশের মাঝে मुस्लिम मालिक में इख्तिलाफ বলা হয়ে থাকে যে মতভেদ আছে বা অন্যান্য মুসলিম দেশের মাঝে মতভেদ রয়েছে, असल ताल्लुक তবে তাদের স্মরণ রাখা উচিত যে তাদের পরস্পরের আসল সম্পর্ক হলো ইসলামী ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের। इस इस्लामी खूद को तोड़ने की वजह नहीं बनने चाहिए। ছোট ছোট ঝগড়া বিবাদ पर मुसलमान এই खास तौर पर ইসলামী ভ্রাতৃত্ব নষ্ট করার কারণ হওয়া উচিত না। আর এ বিষয়ে মুসলিম দেশগুলোর বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত, অন্যথায় যেমন আমি বলেছি को चाहिए ইসলাম বিরোধী শক্তিগুলো এর ফায়দা লুফে নেবে। সুতরাং আরব দেশগুলোর উচিত এবং ইরান সরকারেরও উচিত पाकिस्तान भी शामिल है, उन्होंने सुलह के যেন তারা মীমাংসার পথ বের করে। চীন এবং পাকিস্তান সহ আরও কিছু দেশ মীমাংসার জন্য নিজেদের ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে। बहरहाल হায় মুসলিম বিশ্ব যদি এ কথাটি বুঝত, खास আল্লাহ তালা আমাদের প্রজ্ঞা দান করুন। और मासूमों के लिए दुआ करें। যাই হোক, আমাদের কাজ खास तौर হলো पर सिर्फ अपनी जाती বিশেষভাবে মুসলিম বিশ্ব ও নিরীহদের জন্য দোয়া করা। मुसलमानों के लिए भी दुआ करें। রমজান মাসে বিশেষভাবে কেবল নিজেদের ব্যক্তিগত अकल दे, দোয়ার দিকেই মনোযোগ দেবেন না, বরং মুসলিম উম্মার জন্য দোয়া করুন। আল্লাহ তালা তাদের বিবেক বুদ্ধি দান করুন যেন বিশ্বে लोग जो आपस में लड़के এবং বিশেষভাবে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। মুসলমান যেন মুসলমানের গলা কর্তনকারী না হয়। এই লোকেরা যারা নিজেদের মাঝে লড়াই করে অন্যায়ভাবে একে অপরকে হত্যা করছে, अगले जहान में भी তারা नुकसान उठाने वाले होंगे। এভাবে আল্লাহর অসন্তুষ্টির পাত্র হচ্ছে। खास तो जो देने की जरूरत তারা শুধু এই পৃথিবীতেই ক্ষতিগ্রস্ত হবে না, বরং পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। তাই এই বিষয়ের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং আমাদের की किरण में दुआओं की বিশেষভাবে দোয়া করা উচিত। আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত অর্থে দোয়া করার তৌফিক দান করুন। मैं पढ़ाऊंगा আজ আমি কিছু গায়েবানা জানাজাও পড়াবো। तो करता हूँ मैं। কিছু মরহুমের স্মৃতিচারণ আমি করছি। पहला जिक्र है প্রথম স্মৃতিচারণ হলো जमील साहिबा का। শ্রদ্ধেয়া সাহেবজাদি আমতুল জামিল সাহেবার, যিনি হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে কনিষ্ঠ কন্যা ছিলেন लिया थी এবং মরহুম নাসির মোহাম্মদ সিয়াল সাহেবের সহধর্মিণী ছিলেন, उनकी बहू যিনি যুক্তরাজ্যের এক সময়কার মুবাল্লিগ 99 साल की उम्र में চৌধুরী ফাতে মোহাম্মদ সিয়াল সাহেবের পুত্রবধূ। 89 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়ত করেছিলেন। सईदा मरियम बेगम साहिबा उम्मे ताहिर হযরত সৈয়দা মরিয়ম বেগম সাহেবা উম্মে তাহেরের সবচেয়ে सबसे छोटी थी। ছোট কন্যা ছিলেন আর মুসলিম ওদের সন্তানদের মাঝে সবচেয়ে हज़रत मुस्लिम কনিষ্ঠ ছিলেন। তার নিকাহ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1955 সালে পড়িয়েছিলেন। যেহেতু হুজুর অসুস্থ ছিলেন, बिस्तर पर लेटे हुए आपने তাই বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই তিনি নিকার খুতবা প্রদান করেন और चंद घर के लोग शामिल थे बीच में। এবং দোয়া করেন, আর পরিবারের কয়েকজন সদস্য এতে উপস্থিত ছিলেন। लिखने वाले ने लिखा তবে বর্ণনাকারী লিখেছেন अव्वल से आखिर যে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর উপর এক বিশেষ আধ্যাত্মিক অবস্থা বিরাজমান ছিল। और मुस्लिम और नहीं এরপর হযরত মুসলিম মাউদ उनकी शादी নিজেই 1956 সালে তার বিয়ে দেন এবং दुआ से দোয়া করে তাকে বিদায় জানান। इनके 4 बच्चे हैं, एक बेटा তার 4 জন সন্তান রয়েছে। তার প্রথম ছেলে জায়েদ মোস্তফা, अपनी हमशीरा सादती अब्दुल कयूम साहिबा को दे दिया था। যাকে তিনি তার বোন সাহেবজাদে আমতুল কাইয়ুম সাহেবার কাছে দিয়েছিলেন এবং তিনি ছোটবেলা থেকেই তাকে লালন পালন করেছেন। মেয়ে আছেন ইয়াসমিন মালিক, তিনি কানাডায় থাকেন। সাদিয়া আহমদ এইখানে যুক্তরাজ্যে বসবাস করেন। সোফিয়া আহমদ রাবুয়াতে আছেন। নাজের খেদমতে দরবেশ শাহ মির্জা সামদ আহমদ সাহেবের সহধর্মিণী। नासिर मोहम्मद सियाल साहब वक्फे জনাব নাসির মোহাম্মদ সিয়াল সাহেব ওয়াকফে জিন্দেগি ছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজল উমর রিসার্চ रिसर्च के लिए लगा আরম্ভ করেন, তাকে এই গবেষণার কাজে নিয়োজিত করেন। दी कि अपना काम करे। এরপর যখন রিসার্চ বন্ধ হয়ে যায়, তখন জামাত তাকে নিজের কাজ করার অনুমতি প্রদান করে। लिखती हैं তার मेয়ে সোফিয়া লিখছেন, गरीबों का ख्याल रखने वाली थी তিনি গরিবদের খেয়াল রাখতেন এবং অন্য লোকেরাও আমাকে লিখেছেন যে তিনি আমাদের करने की कोशिश करने वाली थी। দেখাশোনা করতেন এবং প্রয়োজন মেটানোর চেষ্টা করতেন, আমাদের অভাব মোচনের চেষ্টা করতেন। बचपन में हज़रत मुस्लिम और শৈশবে হযরত মুসলিম মাউদের সাথে তার वाक़यात भी हैं, बाज़ কিছু ঘটনারও जिनमें इनका जिक्र है। সম্পর্ক আছে। মুসলিম মাউদের কিছু স্বপ্ন রয়েছে যেগুলোতে তার উল্লেখ আছে। ये भी आ जाती है
এ দৃষ্টিকোণ থেকে তার আলোচনার সাথে সাথে কিছু পুরনো ইতিহাসও এসে যায়। তিনি নিজেই একটি পারিবারিক ঘটনা বর্ণনা করেন, যা থেকে বোঝা যায় হযরত মুসলিহ মাউদ কতটা ন্যায়পরায়ণ ছিলেন कारकुन है उनके এবং জামাতের কর্মীদের সম্মানের প্রতি তিনি কতটা যত্নবান ছিলেন। पड़ी होती थी। হযরত মুসলিহ মাউদের জুতো বাইরে রাখা থাকতো, যা কর্মীরা পরিষ্কার করে দিতেন। তিনি আব্দুল জামিল সাহেব নিজের জুতাও সেখানে রেখে দেন। गुस्से में थे, कोई बोला হযরত মুসলিহ মাউদ জুতা নিয়ে আসেন, और आखिर में उन्होंने कहा এসে জিজ্ঞেস করেন এটি কার জুতো। যাই হোক, তিনি রাগান্বিত ছিলেন, তাই কেউ কোনো কথা বলল না। অবশেষে তিনি বলেন যে আচ্ছা বলো এটি কার। আমি কিছু বলবো না। আব্দুল জামিল সাহেব যিনি মুসলিম মদের অত্যন্ত আদরের কন্যা ছিলেন, তিনি বললেন যে এটি আমার। মুসলিম মদ বললেন, ভবিষ্যতে তুমি যদি নিজে পলিশ করতে না পারো তবে আমাকে দিও, কিন্তু জামাতের কর্মীকে দিয়ে পালিশ করাবে না। যাই হোক, তিনি সদকা খায়রাত করতেন এবং গরিবদের খেয়াল রাখতেন। তার সম্পর্কে বলা হয় যে আমি বইপত্র থেকে তার পুরনো খাতাগুলো বের করে দেখলাম যে তাতে গরিবদের সাহায্যার্থে অনেক খরচের কথা লেখা আছে, পরিষ্কারভাবে তাতে লেখা রয়েছে, যা তিনি নিয়মিত তাদেরকে প্রদান করতেন। 7 साल की थी, তার বয়স যখন 7 বছর ছিল তখন मरियम তার साहिबा फौत हो गई। মাতা ताहिर साहबा হজরত উম্মে তাহের সাহেবা মরিয়ম সিদ্দিকা সাহেবা ইন্তেকাল করেন। मरहुमा को लेकर হজরত মুসলিম মাউদ লিখছেন যে মরহুমাকে নিয়ে আমরা যখন শেখ বশির আহমদ সাহেবের বাড়িতে পৌঁছলাম, তখন ছোট মেয়ে আব্দুল জলিল যে তার এবং আমার অত্যন্ত স্নেহের कुल 7 কন্যা ছিল এবং যার বয়স ছিল মাত্র 7 বছর, তাকে আমি দেখলাম उम्मी कहकर चीख যে হায় হায় মা, হায় আম্মা বলে চিৎকার করে কাঁদছে। আমি সেই মেয়ের কাছে গেলাম, हम उसे जिमी তাকে বললাম थे लाड से। জিমি, আমরা তাকে আদর করে জিমি ডাকতাম। कहते हैं मैंने उसे कहा कि उम्मी মুসলিম अल्लाह के घर गई हैं, বলেন যে আমি তাকে বললাম आराम मिलेगा। তোমার আম্মা আল্লাহ তাআলার ঘরে গেছেন, সেখানে তিনি বেশি আরাম পাবেন এবং আল্লাহ তাআলার এটাই ইচ্ছা ছিল फौत हो गए। যে তিনি এখন সেখানে চলে যান। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তোমার দাদা জান ইন্তেকাল করেছেন, তোমার মা কি তাদের চেয়ে বড় ছিলেন? के लिए भी जुदा ना এরপর মুসলিম মাউদ বলেন যে খোদার ছায়া এই শিশুটির উপর যেন চিরকাল বিরাজমান থাকে। खामोश हो गई। আমার এই বাক্য শুনে সে একেবারে চুপ হয়ে যায়। বরং পরের দিন जब उसकी बड़ी জানাজার সময় যখন তার বড় বোন मारकर बेहोश हो गई, শোকে চিৎকার করে চেতনা হারিয়ে ফেলে, তখন আমার ছোট স্ত্রী মরিয়ম সিদ্দিকার কাছে গিয়ে मेरी जिम्मी उनसे कहने लगी, আমার জিম্মি তাকে বলতে লাগলো, ছোট আপা। को बच्चे छोटे হযরত মরিয়ম সিদ্দিকা সাহেবাকে বাচ্চারা ছোট আপা বলে ডাকতো। पागल है। বাজি কত পাগল। আব্বাজান বলছেন যে मर्जी थी। আমার মৃত্যুতে আল্লাহর ইচ্ছা ছিল, সে তবুও কাঁদছে। मुस्लिम लोग कहते हैं कि ऐ मेरे रब, এরপর হযরত মুসলিম মওদ বলেন, হে আমার প্রভু, जिसकी হে আমার রব, যার ছোট ছোট শিশু माँ की मौत पर गम न তোমার সন্তুষ্টির জন্য নিজের মায়ের মৃত্যুতে শোক করেনি, न रखेगा। তুমি কি তাকে পরকালে সব ধরনের দুঃখ কষ্ট থেকে নিরাপদ রাখবে না? अगली दुआ की फिर হযরত মরিয়ম সিদ্দিকা, হযরত মরিয়ম সাহেবা, হযরত উম্মে তাহের সাহেবার জন্য দোয়া করেন। এরপর তিনি বললেন যে হে আমার রহিম খোদা, निशान তোর কাছে এমন আশা রাখা তোমার বান্দাদের অধিকার এবং এই আশা পূরণ করা তোমার পবিত্র মর্যাদার সম্মত। बंदों वगैरह में बड़ी बाकायदा যাই হোক, তিনি চাঁদা ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত নিয়মিত ছিলেন। पहले से रखा সম্পদের হিসাবও পুরো তিনি আগেই পরিষ্কার করে গিয়েছিলেন। उनके घरों में প্রতিবেশীদের মৃত্যুতে তাদের বাড়িতে নিয়মিত খাবার পাঠাতেন और हमेशा আর সর্বদা आने जाने वालों को कहती थी, मुझे भी उन्होंने कई दुआ যাতায়াতকারীদের বলতেন যে আমাকেও अंजाम बख्शे। তিনি कয়েকবার বলেছেন যে দোয়া করো যেন আমার পরিণতি শুভ হয়। नुसरत তার নাতনি নুসরত বলছেন पहले ही যে नानी নামাজের ওয়াক্ত হওয়ার আগে থেকেই প্রস্তুতি নিয়ে বসে যেতেন, कर रही होती हैं। অত্যন্ত অধীর আগ্রহে সময়ের অপেক্ষায় থাকতেন আর दुआएं करती দীর্ঘ बनाई थी जिन लोगों के लिए दुआ দোয়া করতেন। বরং তিনি তালিকা বানিয়েছিলেন যাদের জন্য দোয়া করতে হবে। में छोटी उम्र में তিনি বলেন আমি ছোটবেলায় नानी की लंबी और रोती আমার ছোট বয়সে আমার নানির দীর্ঘ এবং ক্রন্দন দোয়া শুনে ঘাবড়ে যেতাম, दुआ किया करती थी। কিন্তু যাই হোক তিনি মানুষের জন্য দোয়া করতেন। हज़रत हादी अली साहब ने জনাব হাদি আলী সাহেব লিখেছেন, वाबस्ता हैं। যেমন আমি বলেছি তার সাথে কিছু পুরনো স্মৃতিও বিজড়িত, ঘটনাও রয়েছে, মুসলিম ওদের কিছু স্বপ্নও আছে। যাই হোক, হাদি আলী সাহেব বলছেন যে তিনি আমাকে জানিয়েছেন একবার আমি খলিফাতুল মসজিদ সানি রাদিয়াল্লাহু আনহুর সাথে গাড়িতে रही थी, সফর করছিলাম, জার্নিতে ছিলাম, सीट पर बैठी हुई थी। হুজুরের সাথে পেছনের সিটে বসেছিলাম। कहती मैंने देखा
তখন আমি দেখলাম যে उंगलियों पर बार মুসলেহমদ আঙ্গুলে বারবার কিছু গুনছেন। आप क्या गिन रहे हैं? আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান আপনি কি গুনছেন? बताया कि मैं दुनिया के হুজুর বললেন যে আমি বিশ্বের সকল দেশে इनकी तादाद के अंदाजे कर रहा हूँ আমার মোবাল্লেগদের मुझे सारी সংখ্যার दुनिया में कम से कम इतने অনুমান लाख করছি। चाहिए तभी আমার সারা বিশ্বে কমপক্ষে এত লক্ষ মোবাল্লেগ চাই, इस्लाम से आगाह कर सकते কেবল তবেই আমরা বিশ্বকে প্রকৃত ইসলাম সম্পর্কে অবগত করতে পারবো। हैं इसमें তো এটি ছিল হযরত মুসলেহমদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাকুলতা এবং তার কিছু কাজের বিবরণ। वो इनके हवाले से इसलिए बयान करता हूँ মুসলেহমদের একটি স্বপ্ন রয়েছে, আর যেহেতু जून 1947 সেটি আব্দুল জামিল সাহেবের সাথে সম্পর্কিততে আমি তা বর্ণনা করছি। 1948 সনের জুনের স্বপ্ন। তিনি বলেন, জুন মাসে আমি সিন্ধুর নাসারাবাদে ছিলাম। সেখানে আমি দেখলাম যে একটি মিনার রয়েছে, অনেক উঁচু এবং সাদা, কাদিয়ানের মিনার সদৃশ। এর নিচের তলার উপরের কার্নিশে দরজার কাছে আমার মেয়ে আব্দুল জামিল বসে আছে। सजे पर से অত্যন্ত সাবলীলভাবে কার্নিশ থেকে সে পা ঝুলিয়ে রেখেছে। এমন সময় আবার দৃষ্টি পড়ল মিনারের উপর। सबसे ऊपर দেখলাম যে মিনারের সবচেয়ে উপরের यानी उस তলা निचली অর্থাৎ मंजिल के दरवाजे में से एक নিচের তলার দরজা থেকে একটি অনেক বড় সাপ, যা কয়েক ফুট লম্বা 1.5 फुट এবং 1.5 ফুট মোটা, कई गज আর কয়েক গজ লম্বা এবং 1.5 ফুট মোটা, রং সবুজ, निकाल के मशीन की तरफ মাথা বের করে নিচের তলার দিকে আসছে। निचली আর এভাবে সে পেছনের তলা থেকে এলো ও এর উপর থেকে নামলো। काफी लंबा है আমি সংক্ষেপে বলছি, এটি দীর্ঘ একটি বিবরণ। की मंजिल पर पहुंच गया সে সবচেয়ে নিচের তলা থেকে উপরের তলায় পৌঁছে গেল। এরপর সে নিচের তলার ছাদের দিকে মুখ ফেরালো। और मुस्लिम लोग कहते हैं তখন আমার মাথায় এই ধারণা জাগ্রত হলো যে আমাতুল জামিল কার্নিশে দরজার কাছে বসে আছে, कि सांप उनको काट এমন যেন না হয় যে সাপটি ঘুরে তাকে কামড় দেয়, कि अगर लड़की তাকে ধ্বংসন করে। একই সাথে আমি ভয় পাচ্ছিলাম যে যদি মেয়েটি নড়ে তবে সে পড়ে যাবে এবং আঘাত পাবে। नहायत তখন আমি অত্যন্ত लिजाजत से अल्लाह ताला के हुजूर दुआ करनी शुरू की বিনয়ের সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়া শুরু করলাম। এর এই বাক্যটি আমার মনে আছে, আল্লাহুম্মা আইযহা লি ওয়ালিল জামাআতিল আহমদিয়াতে गुरबाहा ওয়ালি গুরাবাইহা। হে আমার প্রভু, फिर जमात अहमदिया की खातिर একে আমার খাতিরে এবং আহমদিয়া জামাতের খাতিরে से याद दे এবং এর গরিবদের খাতিরে এই বিপদ থেকে गुरबा के মুক্তি দাও। मुसाफिरों के होते हैं আরবিতে গোরাবার অর্থ হলো মুসাফির হয়ে থাকে, উর্দুতে গোরাবা শব্দের অর্থ হলো মিসকিন বা গরিব। किया गया है আল্লাহ তাআলাই ভালো জানেন যে এখানে উর্দু প্রবাদ ব্যবহৃত হয়েছে নাকি আরবি বাগধারা ব্যবহার হয়েছে, আর এতে কিছু নাকি এতে কিছু মুসাফিরের দিকে ইশারা রয়েছে। और मैंने देखा যাই হোক, আমি खुद ब खुद खतरा महसूस करके छज्जे की तरफ से सरफ से এই দোয়া অব্যাহত রাখি, আর আমি দেখলাম যে আব্দুল জামিল নিজে থেকে বিপদের আঁচ করে কার্নিশের দিক থেকে কয়েক গজ দূরে সরে গেল। সাপটি ওই দরজা দিয়ে নেমে জামিলের দিকে দৃষ্টি দিলেও তার দিকে যায়নি, বরং নিচে নেমে যায়। उतना शुरू किया और लिखते हैं कि ये रोया बज़ाहिर बच्ची के लिए नायब ইনি আরো লিখছেন যে এই স্বপ্ন আমার মেয়ের জন্য অত্যন্ত বরকতময় होने के আপাত দৃষ্টিতে, কারণ এতে দোয়া রয়েছে। সে আমার জন্য প্রশান্তির কারণ হওয়ার পাশাপাশি জামাত এবং গরিবদের জন্য উপকারী হবে। जिक्र है আল্লাহ তাআলাই ভালো জানেন। আরও কিছু স্বপ্ন আছে कि रोया जिनमें इनका जिक्र है মুসলিম সেই রইয়াতে তার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তার রোহের মাগফিরাত করুন। जनाजा का जिस দ্বিতীয় জানাজা डॉक्टर দ্বিতীয় স্মৃতিচারণ হবে ডক্টর রশিদ আহমদ খান সাহেবের, যিনি হল্যান্ডে বসবাস করছিলেন। बेटे थे যিনি জনাব নিজামুদ্দিন সাহেবের পুত্র ছিলেন। 91 বছর বয়সে সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন। और इनके 4 बेटे और 4 बेटियां हैं তার 4 ছেলে ও 4 মেয়ে রয়েছে। ডক্টর রশিদ সাহেবের পিতা कि वालिद निजामुद्दीन साहब নিজামুদ্দিন সাহেব সীমান্ত প্রদেশের সাবেক আমির ডক্টর ফতিউদ্দিন সাহেবের কনিষ্ঠ ভাই ছিলেন এবং তার মাধ্যমেই তাদের বংশে আহমদিয়ত আসে। 1905 में हज़रत मसीह मौद अलैहिस्सलाम 1905 সনে হজরত মসিহ মউদ আলাইহিসসালাম লুধিয়ানায় একটি स्कूल में पढ़ते थे ভাষণ প্রদান করেন। সেই সময় ফতিউদ্দিন সাহেব স্কুলে পড়তেন। স্কুলের শিক্ষকেরা ছাত্রদেরকে কঠোরভাবে নিষেধ করে রেখেছিল যে কখনোই তার ভাষণ শুনতে যাবে না। ইনি হলেন জাদুকর এবং তোমাদের नबियों पे इल्ज़ाम বশ করে ফেলবে। সবসময় নবীদের বিরুদ্ধে এমন অভিযোগই আরোপ করা হয়ে থাকে। कहते हैं যাই হোক, ফতেউদ্দিন সাহেব বলছেন যে खिताब सुनने चले गए মসিহ মদের ভাষণ শুনতে চলে যাই।
হজরত মসিহ মউদ আলাইহিসসালামের চেহারা মোবারক দেখেই इसी उम्र में उनको ये ছোট বয়সেই তার এই বিশ্বাস জন্মে যে ইনি সত্যবাদী। এরপর 1914 में পড়াশোনা শেষ করে 1914 সালে के ज़माने में जाकर খলিফা আউয়ালের যুগে তিনি গিয়ে বয়াত করেন। बड़े नेक फितरत অত্যন্ত रशीद साहब নেক প্রকৃতির মানুষ ছিলেন। রশিদ সাহেবও খুবই পুণ্যবান মানুষ ছিলেন। তিনি অমায়িক, ক্ষুধাভীরু, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ছিলেন। बड़े निडर और নিজেকে কষ্টে ফেলতেন, অত্যন্ত নির্ভীক ও সাহসী ছিলেন। খেলাফতের हर कुर्बानी প্রতি গভীর ভালোবাসা ছিল। যে কোনো কোরবানের জন্য প্রস্তুত থাকতেন। गरीबों দরিদ্রদের লালন পালন আর অভাবীদেরকে কাউকে না জানিয়েই তিনি সাহায্য করতেন। किया करते थे कई नौवाइन जिन पर অনেক নৌবাহিন নতুন বয়াতকারী যাদের উপর বিরোধীরা মিথ্যা মামলা দায়ের করত তাদের জামিনের জন্য তিনি চলে যেতেন। ফোরকান ফোর্সেও তিনি इनको ये भी অংশ নিয়েছিলেন। তার আর একটি সৌভাগ্য হলো कि इनके इनको और इनके ससुर अब्बास खान साहब को और इनके भाई ताकि मंजूर साहब को তার শ্বশুর আব্বাস খান সাহেব এবং তার ভাই মনসুর সাহেবকে ने खलीफा सानी ने সীমান্ত প্রদেশে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু मुख्तलिफ इलाकों में भिजवाया ওয়াকফে জাদিদের অধীনে বিভিন্ন और ये जिम्मेदारी सौंपी गई এলাকায় পাঠিয়েছিলেন এবং দায়িত্ব অর্পণ করেছিলেন যে পুরনো আহমদী পরিবারগুলোর সাথে যোগাযোগ পুনঃস্থাপন করুন এবং তবলিগের কাজ করুন। খুব সুচারুরূপে তিনি এই দায়িত্ব পালন করেছেন। तबलीग का इनको बड़ा शौक था তবলিগের প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল। দৌলত খান সাহেব নামের এক বন্ধুকে তিনি তবলিগ করেন, তিনি বয়াত করেন। मुकदमा भी शुरू हो गया এর ফলে তার বিরুদ্ধে মামলা শুরু হয়ে যায়। और उनकी गिरफ्तारी भी हो गई এদের উপরও মামলা হয়ে যেমন তাকেও গ্রেফতার করা হয়। জামিনের জন্য কেউ সামনে আসছিল না। कबूल नहीं মুশলেকা हो रहे थे বা জামানতনামা গৃহীত হচ্ছিল না। जमात को लेके রশিদ সাহেব নিজেই তার জামাতাকে সাথে নিয়ে সেখানে যান। जुलूस সেখানে মৌলবীদের 5,000 মানুষের একটা कर दिया इनके মিছিল ছিল। তারা তাদের উপর পাথর নিক্ষেপ করে, তার জামাতার মাথায় পাথর লাগে, তিনি পড়ে যান। তারা তাকে প্রচণ্ডভাবে প্রহার করে এবং তিনি সেখানে শাহাদত বরণ করেন। बकौल পুলিশ का अमल है সেই इन शैतानों का कि हम লাশকে লাথি মারতে থাকে। যদিও সেই শয়তানদের কর্মপন্থা অনুযায়ী তারা বলতো যে আমরা তো সওয়াব হাসিল করছি। इनको भी मारा যাই হোক, और তাকেও প্রহার করে, তাকেও মারে, মারধর করে। তার শরীরের तमाम हड्डियां প্রায় तोड़ दी और चोटें लगी इनकी সব হাড়ি ভেঙে দিয়েছিল। প্রচণ্ড আঘাত পান। এর দাগ আমি পরেও দেখেছি, তার চেহারায় দাগ ছিল এবং হাত ইত্যাদিও এই আঘাতগুলোর কারণে বাঁকা হয়ে যেত। लेकिन अल्लाह ताला ने इनको बचाया কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। मार मार के इनको मुर्दा আর समझ के वो छोड़ তারা তাকে बाद में पुलिस মারতে মারতে মৃত ভেবে ফেলে চলে যায়। পরে পুলিশ पहुंचे तो इन्होंने লাশ নিয়ে যাচ্ছিল। যখন তারা হাসপাতালের কাছে পৌঁছায় তখন তিনি বলেন যে আমি জীবিত আছি, फलां जगह पहुंचा दो আমাকে অমুক জায়গায় পৌঁছে দাও। যাই হোক, ডাক্তাররা তাকে দেখে তারা আশ্চর্য হয় যে ইনি বেঁচে আছেন কিভাবে। যাই হোক, আল্লাহ তাআলা জীবিত রাখতে চেয়েছিলেন। এরপর এই আঘাতগুলো সত্ত্বেও তিনি 30 বছরের বেশি সময় জীবিত ছিলেন আর অত্যন্ত সক্রিয় ছিলেন। और बहरहाल पुलिस को उन्होंने कहा कि मुझे पेशावर पहुंचा दो তিনি পুলিশকে বলেন যে আমাকে পেশাওয়ার পৌঁছে দাও। আর সেখানকার পুলিশ বিরোধী ছিল, তাই পৌঁছানো কঠিনও ছিল। কিন্তু है फायदा हो जाता है সেখানকার কিছু বদভ্যাসের কারণে মানুষের লাভও হয়। টাকা দিলে, পুলিশকে টাকা দিলে কাজ হয়ে যায়। তিনি বললেন আমার কাছ থেকে তোমরা যে পরিমাণ টাকা নিতে চাও নাও, তবে আমাকে পৌঁছে দাও। मान गया और इनको যাই হোক, এতে সেখানে যে हुआ, इनका इलाज हुआ পুলিশ অফিসার ছিল সে রাজি হয়ে যেমন তাকে পেশাওয়ার পৌঁছে দেয়। এরপর তিনি রাবুয়াতে আসেন আর তার চিকিৎসা হয়। আল্লাহ তাআলার কৃপায় मुर्दा खाने पहुंचाया जा रहा था আল্লাহ তাকে নতুন জীবন দান করেন। কোথায় তাকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল আর কোথায় আল্লাহ তাআলা এরপরও 30 বছর তাকে জীবিত রাখেন এবং অত্যন্ত সক্রিয়ভাবে জীবিত রেখেছেন। তিনি হল্যান্ডেও ছিলেন, সেখানে জামাতের কাজও করেছেন। 74 में भी इनके 1974 সনে শত্রুরা पिस्तौल तान लिया था তার উপর तो পিস্তল उन्होंने बड़ी जरूरत से कहा था তাক করেছিল। তখনও তিনি অত্যন্ত সাহসিকতার সাথে জবাব দিয়েছিলেন। कि कलमा पढ़ो मुसलमान মৌলভী বলে যে কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমি আগেই পড়ি, और मैं এরই উপর আমার ঈমান রয়েছে, আর আমি কিভাবে মুসলমান হব? को गालियां दो তারা বলল না, মির্জা সাহেবকে গালি দাও। मैं गालियां तो नहीं दूंगा ये তিনি বলেন গালি তো আমি দিতে পারবো না, इस्लाम नहीं है এটি কোনো ইসলাম নয়। उसके बाद इन्होंने कहा
এরপর তিনি বললেন যে আমি তো দরুদ পাঠ করি, মহানবী সাল্লাল্লাহু ইসলামের শিক্ষার উপর আমল করি, আমি এই ধরনের অপকর্ম করতে পারবো না। তিনি বলেন যে আমি মৌলবীদেরকে একটা ঘটনা শোনালাম, এক সাহাবীর ঘটনা শোনালাম। तो जब आन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की जंग उहद में যখন शुरू हुई উহুদ যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের दरमियान तो एक खजूर গুজব ছড়িয়ে পড়ে, সেই সাহাবী বলেন যে আমার এবং জান্নাতের মাঝে বাধা হলো একমাত্র খেজুর। সেই খেজুর উঠিয়ে এক পাশে ছুঁড়ে ফেলেন এবং একাকে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন আর তার শরীর টুকরো টুকরো হয়ে যায়। তিনি বলেন আমি তাদেরকে এই ঘটনাটি শোনাই আর আমি বলি যে আমার আর তোমাদের মাঝে তো খেজুরও বাধা নেই, বাতাসও বাধা নেই, কারণ তোমরা আমার বুকে বন্দুক ঠেকিয়ে রেখেছ, তোমরা ট্রিগার চেপে দাও এবং আমাকে শহীদ করে দাও, কিন্তু আমি সেই কথা মানবো না যা তোমরা বলছো, অর্থাৎ মসিহ মউদকে গালি দেওয়ার কথা বলছো, এটি আমি মানবো না। তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা তার সাথে তার রুহের মাগফিরাত করুন, তার প্রতি দয়া প্রদর্শন করুন, তার মর্যাদা উন্নীত করুন এবং তার সন্তানদেরকে নেকিগুলো ধরে রাখার তৌফিক দান করুন। তৃতীয় স্মৃতিচারণ শ্রদ্ধেয়া জয়নাব বিবি সাহেবা, তিনি চক 275 কর্তারপুর জামাতের সাবেক সদরের की एहलिया थी। এবং মসজিদের ইমামের সহধর্মিণী ছিলেন। সম্প্রতি 85 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর অশেষ কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। इनके वालिद তার পিতা ज़िक्र फसल फैसलाबाद थे। আলী মোহাম্মদ সাহেব ফয়সালাবাদের দারুজ জিকির মসজিদের খাদেম ছিলেন। अली मोहम्मद साहब बड़ी दुआ गो তিনি দোয়ায় অভ্যস্ত, তাহাজ্জুদ গুজার, নিয়মিত নামাজের নিষ্ঠাবান, প্রতিদিন পবিত্র কোরআনের তেলাওয়াতকারিণী ছিলেন, অতিথি পরায়ণা ছিলেন, খেলাফতের সাথে গভীর ভক্তি এবং ভালোবাসার সম্পর্ক ছিল, নেক স্বভাবের নারী ছিলেন, গরিবদের সাহায্য করতেন, রীতিমতো জুমার খুতবা শুনতেন, লোকদেরকে ডেকে খুতবা শোনাতেন। और 4 बेटियां हैं। তিনি তাঁরও বর্তমানে 3 ছেলে 4 মেয়ে রেখে গেছেন, অনেক নাতি নাতনি, ওয়াকফে জিন্দেগি তার। ताहिर अहमद सफ़ी साहब वो अलग सिलसिला हैं। তার মেয়ে আব্দুর রশিদ সাহেবা জাম্বিয়ার वहाँ মোবাল্লেগের সহধর্মিণী। बेटी अमतुल रशीद साहिबा जो एहलियाँ हैं वो अलग सिलसिला की लुसाका में हैं आजकल, और लुसाका में ही थी जब इनकी वफात हुई है। মৃত্যুর সময় তিনি লুসাকাতেই ছিলেন। তার মেয়েটি নিজের মায়ের नहीं हो सकी, মৃত্যুতে শরীক হতে পারেননি, যেতে পারেননি, জানাজা দেখার সুযোগ হয়নি। আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মরহুমার রুহের মাগফিরাত করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.